ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, বাসায় আছো এবং নিরাপদ আছো। আজ এই মুহূর্তে তোমাদের সামনে ডিস্টেন্স এডুকেশনে আমি আমির হোসেন আবারও হাজির হয়েছি। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। শুরু করার আগে আমরা কিছু বেসিক বিষয় শিখে নেব। আজকে তোমাদের যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো ষষ্ঠ শ্রেণীর সাধারণ গণিত জ্যামিতি অংশ, যেটা জ্যামিতির মৌলিক ধারণা। এই অধ্যায় থেকে আমরা একটা সৃজনশীল করব, সেই সাথে কিছু বেসিক বিষয় শিখব। চলো তাহলে শুরু করা যাক। দেখো, আমি বোর্ডের মধ্যে একটি ফোঁটা অর্থাৎ দশমিক দিয়েছি। এটা একটা বিন্দু যার দৈর্ঘ্য প্রস্থ কিছুই নাই, শুধু অবস্থিতি আছে। অর্থাৎ যার দৈর্ঘ্য প্রস্থ কিছুই নেই, শুধু তার অবস্থান অর্থাৎ অবস্থিতি আছে, তাকে বিন্দু বলে। এরকম যদি আমি আরেকটি বিন্দু দেই, তো এই বিন্দুর আমি নাম দিলাম এ, আরেকটি বিন্দুর নাম দিলাম বি। এই দুটি বিন্দু যদি আমি যোগ করি, তাহলে এই দুটি বিন্দু যদি আমি যোগ করি, দেখো এই দুটি বিন্দু যদি আমি যোগ করি তাহলে একটি রেখাংশ পাবো যার নির্দিষ্ট দৈর্ঘ্য আছে। এটার কিন্তু নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, অর্থাৎ রেখাংশের নির্দিষ্ট দৈর্ঘ্য থাকবে। আর রেখাংশের বিন্দু দুটি প্রান্ত বিন্দু থাকবে, শুরুর বিন্দু এবং শেষ বিন্দু থাকবে। এই শুরুর বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যবর্তী দূরত্বই হবে রেখাংশের দৈর্ঘ্য। তাহলে আমি প্রথমে যেটা লিখেছিলাম, দেখো এইটা আমাদের একটি বিন্দু। আবার এ পাশে এরকম একটি লিখেছিলাম, সেটা হলো বি, এটিও একটি বিন্দু। অর্থাৎ বিন্দু বোঝানোর জন্য আমরা কিন্তু ক্যাপিটাল লেটারের একটি ডিজিট, একটি লেটার ব্যবহার করি। যেমন এ বিন্দু ব্যবহার করার জন্য, বোঝানোর জন্য একটি এ, বি বিন্দু বোঝানোর জন্য একটি বি, অর্থাৎ এ বি সি এরকম যদি আমি লিখি তাহলে সেগুলো কি বিন্দু হবে। অর্থাৎ এ কমা বি কমা সি এরকম করে যতগুলো বলবো প্রত্যেকটা কিন্তু নির্দিষ্টভাবে এক একটি বিন্দু। এখন অনেক ক্ষেত্রে আমাদের লেখা থাকে, দেখো এ বি অথবা বি সি অথবা এ সি। তো এগুলো দিয়ে কি বোঝায়? এ বি বলতে বোঝাবে এ বি রেখাংশ, বিসি রেখাংশ, এসি রেখাংশ। অর্থাৎ দুটি যখন আমাদের লেটার থাকবে একসাথে, সেখানে রেখাংশ হবে, অথবা রেখাও হতে পারে। যদি দুই দিকে আমি তীর চিহ্ন ব্যবহার করি তাহলে সেটা রেখা হবে, সেটা নির্দিষ্ট দৈর্ঘ্য থাকবে না। আর যখন আমি এরকম দুটি বিন্দু দিব একসাথে, সেটা রেখাংশ হবে আমাদের বিসি রেখাংশ, এসি রেখাংশ। এরপরে আমাদের অনেক ক্ষেত্রে দেখবা যে তোমরা একসাথে তিনটি লেটার থাকে, এ বি সি। এই এ বি সি দিয়ে আমরা কি বুঝি? আসলে এ বি সি দিয়ে আমরা কিন্তু তেমন কিছুই বুঝি না। এর আগে কিছু সংকেত দিতে হবে। দেখো এই সংকেতটা হলো আমাদের কোণের সংকেত, অর্থাৎ এখানে কোণের চিহ্ন আছে, কোণ এ বি সি। আবার যদি এরকম দেখি বি সি এ, এখানেও একটি কোণ আছে। এই দুটি কোণের মধ্যে একটা পার্থক্য আছে। এই দুটি কোণে এখানে কোণটা সৃষ্টি হয়েছে বি বিন্দুতে, আর এখানে কোণটা সৃষ্টি হয়েছে সি বিন্দুতে। তাহলে তিনটি যদি আমাদের বড় হাতের ক্যাপিটাল লেটার থাকে তাহলে আমরা সেখানে কোণ সৃষ্টি করতে পারি, কিন্তু কোণের চিহ্নটা দিতে হবে। আবার এইরকম আমরা লিখতে পারি, দেখো এ বি সি, এইখানে একটা প্রতীক দিলাম। এটাকে কি বোঝাবে? ত্রিভুজ। অর্থাৎ যখন আমি তিনটি লেটার দিব বড় হাতের, তখন আমাদের প্রতীকটা দিয়ে দিতে হবে এ বি সি অথবা কোণ এ বি সি। এখন কোণ কাকে বলে এই জিনিস আমরা ছোট ক্লাসে শিখেছি, তারপরে একটু বলে নিচ্ছি। একই সমতলে দুটি রশ্মি যদি এক বিন্দুতে মিলিত হয় তাহলে মিলিত স্থানে কোণ উৎপন্ন হয়। দেখো তোমাদের চিত্রটা আমি একটু এঁকে দেখাচ্ছি। দেখো এখানে এ বি সি, এখানে এ বি রশ্মি আর বিসি রশ্মি সি বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে আমাদের সি বিন্দুতে কোণ উৎপন্ন হয়েছে। এই এ বি সি পরস্পর বি বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে বি বিন্দুতে আমাদের কোণ উৎপন্ন হয়েছে। তাহলে এই অংশটা আমাদের এখানে কোণ উৎপন্ন হয়েছে।
তাহলে আমি যদি কোণ লিখতে চাই এভাবে লিখতে পারবো এ বি সি। কেউ যদি তোমরা এভাবে লেখো, দেখো এ সি বি অথবা সি এ বি অথবা সি বি এ, দেখো আমি কতগুলো লিখেছি। এই লেখাগুলোর মধ্যে এ বি সি, এ বি সি, মাঝখানে আছে বি, তাহলে এটা আমার সঠিক। তারপর আছে দেখো কোন এ সি বি, এ সি বি, এইখানে সি বিন্দুতে কিন্তু মিলিত হয়নি, তাহলে এটা আমার ভুল আছে। তারপরে দেখো সি এ বি, সি এ বি, এই বিন্দুতে কোন হয়নি এখানে, তাহলে এটা আমার ভুল আছে। তারপর আরেকটা দেখো সি বি এ, সি বি এ, এইখানে কিন্তু বি বিন্দুতে মিলে হইতেছে, তাহলে আমার এটা সঠিক আছে। তাহলে আমরা কি বুঝলাম, কোন এ বি সি এবং কোন সি বি ই, সি বি এ, এই দুটি একই জিনিস। অর্থাৎ আমরা কোন এ বি সি বলতে পারবো, কোন সি বি এও বলতে পারবো। আসলে আমার মূল বিষয় হলো বি বিন্দুতে কোণ উৎপন্ন হয়েছে, এখানে বি বিন্দুতে কোণ উৎপন্ন হয়েছে, এটা আমার মাঝখানে থাকতে হবে। এরপরে দেখো এই কোণটাই মনে করো যে দুটি অংশে বিভক্ত করা হলো। মনে করো এই কোণটাকে দুটি অংশে বিভক্ত করা হলো, এটার নাম দিলাম আমরা ডি। তাহলে এখন আমাদের কোণ হয়েছে দুটি, কোণ দুটির নাম আমরা এভাবে বলতে পারি এ বি ডি, আর একটি আছে সেটা হলো সি বি ডিও বলতে পারি, ডি বি সিও বলতে পারি। তাহলে আমরা বলবো ডি বি সি। এখানে দুটি কোণ, কিন্তু কোণ এখানে দেখো বি বিন্দুতে হয়েছে, এখানেও বি বিন্দুতে হয়েছে। তো আমরা যখন এরকম লিখতাম কোনো ক্ষেত্রে, দেখো এ বি সি, এই এ বি সিকে অনেক সময় সংক্ষেপে এরকম বি কোণ লিখতাম। অনেক ক্ষেত্রে তোমরা দেখবে বইয়ের মধ্যে একটা কোণকে সংক্ষেপে এরকম দেওয়া আছে, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু সেই সংক্ষেপে ব্যবহার করা যাবে না। কারণটা কি, দেখো এখানে আমাদের বলা আছে এ বি ডি একটা কোণ, আর একটা কোণ ডি বি সি। এইখানে বি বিন্দুতে আমাদের দুটি কোণ উৎপন্ন হয়েছে, একটি এ বি ডি আর একটি ডি বি সি। এই দুটি কোণের মধ্যে দুটি কোণই আমার বি বিন্দুতে হয়েছে। তো আমি যদি শুধু বি বিন্দুতে এরকম লিখি, তাহলে আমি এই অংশটা বুঝবো না পরের অংশটা বুঝবো, একটু ঝামেলায় পড়তে হয়। এই জন্য যখন আমাদের দুটি বা তিনটি কোণ একসাথে থাকবে, তখন কিন্তু আমরা এভাবে সংক্ষেপে লিখতে পারবো না। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। এবার আসো আমাদের রেখার যদি দুই দিকে তীর চিহ্ন আছে, অর্থাৎ এটার রেখাংশ, এটার দৈর্ঘ্য নির্দিষ্ট নয়, তাহলে এখানে এ দিলাম, এখানে বি দিলাম, এটি একটি রেখা। এই রেখার উপর একটি বিন্দু আমি ধরলাম, উপরে একটি বিন্দু, এই যে উপর এই রেখার উপর, হ্যাঁ এই উপরে কিন্তু একই জিনিস, এই রেখার মাঝখানে থাকতে হবে, সেটা বিন্দু আমার নিচে দিয়ে দিলাম ও, এই ও। এখন এইটার উপরে যদি আমি লম্ব আঁকতে চাই, একটা লম্ব আঁকলাম, এটার নাম দিলাম ডি। আচ্ছা, লম্বটা কখন হবে, যদি এই পাশে 90 ডিগ্রি এবং এই পাশে 90 ডিগ্রি কোণ হয়। অর্থাৎ সমকোণের সংজ্ঞা যেটা আমরা জানি, একই সমতলে যদি একই রেখার উপর অবস্থিত দুটি সন্নিহিত কোণের মান পরস্পর সমান হয়। মনে করো এ বি একটি রেখা, এই রেখার উপর এই রেখার উপর সন্নিহিত কোণ দুটি আছে, একটা হলো এ ও ডি আর একটি কোণ ডি ও বি অথবা বি ও ডি। এই দুটি কোণ হলো সন্নিহিত কোণ। তার আগে আমাদের একটু জানার দরকার সন্নিহিত কোণ কি, সে বিষয়ে আমি আসছি। তার আগে দেখো এই পাশের কোণটা যত পরিমাণ, এই পাশে কোণটা তত পরিমাণ যদি সমান হয়, অর্থাৎ আমরা জানি একই সরল রেখার এক পাশে 180 ডিগ্রি কোণ থাকে, তোমরা কি জানো?
একটি সরল রেখার এক পাশে 180 ডিগ্রি কোণ থাকে। তো আমি যদি লম্ব আঁকি তাহলে এই পাশে অর্ধেক থাকবে, এই পাশে অর্ধেক থাকবে, অর্থাৎ দুটি সন্নিহিত কোণ হবে, এই দুটি সন্নিহিত কোণের পরিমাণ সমান হবে। সমান হলে 180 ডিগ্রিকে 2 দিয়ে ভাগ করলে 90 হয়, তাহলে এই পাশে 90 ডিগ্রি থাকবে, আবার এই পাশে আমাদের 90 ডিগ্রি থাকবে। অর্থাৎ একই রেখার উপর অবস্থিত দুটি সন্নিহিত কোণের পরিমাণ যদি সমান হয়, অর্থাৎ 90 ডিগ্রি করে হয়, তাহলে এই কোণটাকে বলা হবে সমকোণ। প্রত্যেকটা কোণকে বলা হবে সমকোণ। যেমন এ ও ডি কে বলা হবে একটি সমকোণ, ডি ও বি কে বলা হবে একটি সমকোণ, অর্থাৎ প্রত্যেকটি এক সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে এই দুটি কোণ প্রত্যেকটি হলো আমাদের সমকোণ। তোমরা এই জিনিসটা একটু জেনে রাখো। এরপরে দেখো সন্নিহিত কোণ কাকে বলে, এটা দিয়ে আমরা সন্নিহিত কোণটাকে একটু বলে দেই। যেমন দুটি কোণের যদি একই শীর্ষবিন্দু থাকে, যেমন আমাদের এখানে দুটি কোণ ছিল, একটি এ ও ডি আর একটি ছিল ডি ও বি। দুটি কোণের কিন্তু কোণ সৃষ্টি হয়েছে ও বিন্দুতে, অর্থাৎ শীর্ষবিন্দু যদি একই হয় এবং ওই কোণ দুটি যদি একটি সাধারণ বাহুর বিপরীত পাশে থাকে, এই যে সাধারণ বাহুটা ও ডি বাহুকে সাধারণ বাহু বলা হবে। সাধারণ বাহু কখন বলা হয় জানো? যখন দুটি কোণের ক্ষেত্রে একটি বাহু কমন থাকে, মিল থাকে। যেমন এ ও ডি, এ ও ডি কোণের ক্ষেত্রে, এ ও ডি কোণের ক্ষেত্রে ও ডি বাহুটা আমার ব্যবহার করা হয়েছে। আবার আর একটা কোণ ডি ও বি, দেখো ডি ও বি, তো ডি ও বি এর ক্ষেত্রে ও ডি বাহুটা আমি ব্যবহার করেছি। দুটি কোণের ক্ষেত্রে ও ডি বাহুটা কমন মাঝখানে, তাহলে এই বাহুটা সাধারণ বাহু। অথবা আরও একটু সহজভাবে যদি বলি, দুটি রুম আছে, যে আমি যে রুমে দাঁড়িয়ে আছি এই পিছনে আরেকটি রুম আছে, এই দুটি রুমের জন্য একটি কমন দেওয়াল আমার পিছনে, তাহলে এটা হলো সাধারণ দেওয়াল। অর্থাৎ দুটি কোণের ক্ষেত্রে এই কোণের ক্ষেত্রে এই বাহুটা ওডি বাহুটা লাগবে, আবার এই পাশে কোণের ক্ষেত্রেও ওডি বাহুটা লাগবে। দুটি কোণের ক্ষেত্রেই আমাদের ওডি বাহুটা লাগছে, তাহলে ওডি বাহুটা হবে সাধারণ বাহু। তাহলে সন্নিহিত কোণ আমার কি আসলো? দুটি কোণের একই সমতলে যদি দুটি কোণের একই শীর্ষবিন্দু থাকে এবং কোণ দুটি সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করে, তাহলে একটিকে অপরটির সন্নিহিত কোণ বলা হয়, অর্থাৎ প্রত্যেকটি সন্নিহিত কোণ। তাহলে আমরা যে জিনিসটা শিখলাম সেটা সন্নিহিত কোণ এবং সমকোণ। এর আগে আমি একটু বলে ফেলেছি তোমাদের, একই সরল রেখার এক পাশে 180 ডিগ্রি কোণ থাকে। কত থাকে? একটি সরলরেখার এক পাশে 180 ডিগ্রি কোণ থাকে, সেটাই আমরা প্রমাণ করব। 180 ডিগ্রি মানে কয় সমকোণ বলো তো? যেহেতু আমি বলছিলাম একই সরল রেখার এ পাশে 90 ডিগ্রি, আবার এ পাশেও 90 ডিগ্রি বলেছিলাম, তাহলে এই 90 ডিগ্রি মানে এক সমকোণ, আর এই 90 ডিগ্রি মানে এক সমকোণ। তাহলে এক সমকোণ আর এক সমকোণ যোগ করলে 2 সমকোণ। তাহলে আমরা প্রমাণ করব এই সরল রেখার উপর, আমি একটি সরল রেখা নতুন করে এঁকে নিচ্ছি। দেখো এ বি একটি সরল রেখা, তো এই সরল রেখার উপর কত ডিগ্রি কোণ আছে? এই সরল রেখার উপর 180 ডিগ্রি কোণ আছে। তো এইখানে আমি এই কোণটাকে এখানে একটা বিন্দু দিয়ে 2 ভাগে বিভক্ত করে ফেললাম, এটার নাম দিলাম সি। তাহলে এই পাশে একটি কোণ উৎপন্ন হলো, এই পাশে একটি কোণ উৎপন্ন হলো। এই দুটি কোণের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি থেকে বেড়ে যাবে না কমে যাবে? আচ্ছা, তুমি মনে করো তোমার কাছে একটি আপেল আছে, আপেলকে যত টুকরোই করো পরিমাণে কি কমবে না বাড়বে? সবগুলো টুকরো যদি তোমার কাছেই থাকে, তুমি শুধু শুধু টুকরো করলা, তাহলে কি বাড়বে না কমবে? অবশ্যই বাড়বেও না কমবেও না। তোমার আপেলের যতগুলো টুকরো হোক সবগুলো যদি তুমি অংশীদার হও, অর্থাৎ তোমার কাছে থাকে, তাহলে বাড়বেও না কমবেও না। তাহলে আমাদের এইখানে পুরো অংশটা যদি 180 ডিগ্রি থাকে, সেটাকে আমি দুটি কোণে বিভক্ত করেছি। দেখো, একটা হলো এ ও সি, আর একটি কোণে বিভক্ত করেছি সেটা সি ও বি। তো এই দুইটা কোণের যোগফল আমাদের কি হবে? 180 ডিগ্রি হবে, কারণ এখানে কোণ বাড়েও নি কমেও নি। তাহলে দুটি কোণের যোগফল অবশ্যই 180 ডিগ্রি হবে। আর 180 ডিগ্রি মানে কত? 90 ডিগ্রি যোগ 90 ডিগ্রি, অর্থাৎ এক সমকোণ যোগ এক সমকোণ। তাহলে আমার যোগ করলে হবে 2 সমকোণ। সেটা আমরা আজকে প্রমাণ করব। তার আগে আমি দেখে আসি আমার সাথে কে কে যুক্ত হয়েছে।
রাকিবুল হোসেন সব দেখা যায় না, এখন কি দেখা যায়? দেখো তো একটু, অনেক সময় তোমাদের নেটওয়ার্কের কারণে একটু সমস্যা হয়। সাগর বলেছে যায়, দেখা যায়, আচ্ছা ঠিক আছে। মামুন খান বলেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহসিন আছে আমার সাথে আছে, একজন বলছে 2 সমকোণ। ধন্যবাদ, অনেকে যুক্ত আছো। আর যারা এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছো সবাইকে শুভকামনা আগেই জানিয়েছি, এবং যারা তোমরা যুক্ত আছো তারা এই ক্লাসটি শেয়ার করে দাও যাতে তোমার মতো তোমার বন্ধুরা অন্যরাও ক্লাসটি দেখতে পারে। তাহলে আমরা আবার ফিরে যাচ্ছি। দেখো এই দুইটি কোণের যোগফল আমার 2 সমকোণ, সেটা আমাদের প্রমাণে এখানে করতে বলেছে, সেটা আমরা প্রমাণ করব। প্রথমে আমাদের ক নম্বরে দেখো সৃজনশীল প্রশ্ন দিয়েছি আমি, ডান পাশে আছে আমার। এবি সরল রেখাটির ও বিন্দুতে ওসি রশ্মির প্রান্তবিন্দু মিলিত হয়েছে। অর্থাৎ একটি সরল রেখা আছে, তো আমি প্রথমে একটি রেখা আঁকি। দেখো ক নাম্বার আমি শুরু করছি। এইটার নাম দিলাম এ, এই পাশে হলো বি। এ বি একটি সরলরেখা, এর মাঝখানে একটা বিন্দু আছে ও। ও বিন্দুতে ওসি রশ্মির প্রান্ত বিন্দু মিলিত হয়েছে। তাহলে আরেকটি রশ্মি আছে আমাদের ওসি। ওসি রশ্মির প্রান্ত বিন্দুটা ও বিন্দুতে মিলিত হয়েছে। দেখো আমাদের যে কথাটা বলেছে কতে, উপরের তথ্যের আলোকে চিত্রটি আঁকো। তাহলে আমাদের এ বি সরলরেখার এর উপর একটা বিন্দু ও বিন্দুতে ওসি রশ্মির প্রান্ত বিন্দু, এই যে ওসি রশ্মি কিন্তু একটা বিন্দু থাকবে, প্রান্ত বিন্দু থাকবে, রশ্মি বলছে যেহেতু, তাহলে ও বিন্দুতে মিলিত হয়েছে। এটাই আমাদের আঁকতে হবে, এবং নিচে একটু লিখে দিবে তোমরা, এটা যে তুমি কি এঁকেছো সেটা একটু লিখে দিবে। লিখবে চিত্রে এ বি সরল রেখাটির ও বিন্দুতে ওসি রশ্মির কি হয়েছে? চিত্রে এ বি সরলরেখাটির ও বিন্দুতে ওসি রশ্মির প্রান্ত বিন্দু মিলিত হয়েছে। আচ্ছা, তাহলে আমরা কি লিখলাম? চিত্রে এ বি সরলরেখাটির ও বিন্দুতে ওসি রশ্মির প্রান্ত বিন্দু মিলিত হয়েছে। তোমরা একটু খেয়াল করলে দেখতে পাবে এখানে যে কথাটি আমি লিখেছি সে কথাটা কিন্তু আমাদের উদ্দীপকের মধ্যে আছে। অর্থাৎ আমি যে চিত্রটা আঁকলাম সেই চিত্রটা কি আঁকলাম এটা লিখে দিলে একটু বেটার হয়। আমাকে শুধু চিত্র আঁকতে বলছে, কিন্তু চিত্রটা কি আঁকলাম সেটা যদি বলে দিতে পারো তাহলে তোমার জন্য আর একটু ভালো কাজ হবে। এবার আমরা খ নাম্বারে যাব। দেখো প্রমাণ করতে বলছে, প্রমাণ করো যে এ ও সি কোণ এবং বি ও সি কোণ, দুটি কোণ, একটি এ ও সি কোণ আর একটি বি ও সি কোণ, এই দুটি কোণের সমষ্টি অর্থাৎ যোগফল 2 সমকোণ। একটু আগে আমি কিন্তু বলে আসছিলাম যে এই দুটি কোণের যোগফল 2 সমকোণ, কিন্তু কেউ একজন মনে করো যে সে মানছে না যে দুটি কোণের যোগফল, যে কোনো দুটি কোণের যোগফল একই সরলরেখার উপর যে কোনো দুটি কোণের যোগফল 2 সমকোণ। এখন তাকে তো আমাকে বোঝাতে হবে, তাই তো? সেই বোঝানোটাই হচ্ছে প্রমাণ, অর্থাৎ যুক্তি দিয়ে বোঝাতে হবে। এই যুক্তি দিয়ে যখন আমরা বোঝাবো তখন এটা কিন্তু আবার 3 ভাগে ভাগ করা যায়। তোমরা 9, 10-এ যখন পড়বে তখন বুঝবে। যেমন আরোহী পদ্ধতি আছে, অবরোহী পদ্ধতি আছে, আর একটা আছে হলো বিরোধ পদ্ধতি। তাহলে এই 3টি পদ্ধতির যে কোনো একটি পদ্ধতিতে আমরা বোঝাবো। আমাদের বইয়ে যে অংশটা যেভাবে বুঝিয়েছি আমরা সেই অংশটার সাহায্য নেব, অর্থাৎ অবরোহ পদ্ধতি। যাই হোক, এটা আমাদের আলোচনার বিষয় না। এখন আমরা পড়ব হলো 2 কোণের সমষ্টি, যে দুটি কোণ উৎপন্ন হয়েছে সেই দুটি কোণের সমষ্টি 2 সমকোণ। দেখো আমাদের এখানে চিত্র আছে, এটা আমরা খ নাম্বার দিয়ে দিই। চিত্র এঁকে ফেললাম। এখানে বিশেষ নির্বাচন
এবি সরলরেখার ও বিন্দুতে ওসি রশ্মির প্রান্তবিন্দু মিলিত হয়েছে। দেখো তো, এবি সরলরেখার ও বিন্দুতে ওসি রশ্মির প্রান্তবিন্দু মিলিত হয়েছে। এই মিলিত হওয়ার ফলে এখানে কয়টি কোণ উৎপন্ন হয়েছে সেই কথাই আমরা লিখব। ফলে কোণ এ ও সি, আরেকটা কোণ কি আছে বলো তো? এটা সি ও বি ও বলতে পারবো, যেহেতু আমাদের প্রমাণে আছে বি ও সি, তো আমি বি ও সি লিখব। আরেকটি কোণ বি ও সি, দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে। সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে। হলো লিখলেও হবে, তোমরা যদি হলো লেখো তাও হবে। দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে। প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে? আমাদের প্রশ্নে কিন্তু বলেই দিয়েছে যে প্রমাণ করতে হবে কোণ এওসি যোগ কোণ বিওসি সমান 2 সমকোণ। আমরা এই লাইনটাই এখান থেকে লিখে দিব, কোণ এওসি যোগ কোণ বিওসি সমান 2 সমকোণ। তোমরা অনেকে দেখা যায় এই লেখাটা প্রশ্নের দিকে তাকিয়ে লেখো না, এই মাঝখানে একটা প্লাস চিহ্ন দাও না, অনেক সময় ভুল হয়। একটু খেয়াল করবে, দুটির যোগফল কিন্তু 2 সমকোণ। তো এই যোগ চিহ্নটা না দিলে কিন্তু আবার হবে না। প্রমাণ করতে হবে এই এওসি যোগ বিওসি সমান 2 সমকোণ। এইটা প্রমাণ করার জন্য আমরা একটা লম্ব আঁকবো। এই প্রমাণের আবার কয়েকটা ধাপ আছে, যেমন মনে করো যে সাধারণ নির্বাচন আছে, বিশেষ নির্বাচন আছে, অঙ্কন আছে, প্রমাণ আছে। যখন আমাদের সাধারণ নির্বাচন লাগবে তখন আমরা সাধারণ নির্বাচন করব। সাধারণ নির্বাচনটা হলো তোমার যদি কোনো তথ্যটা কথায় দেওয়া থাকে, সেই কথাটাকে আমরা জ্যামিতিক ফরম্যাটে অর্থাৎ ABC ধরে নেওয়ার আগে যে কথাটা সরাসরি থাকে সেই কথাটা হলো সাধারণ নির্বাচন। এরপরে আমাদের আসে বিশেষ নির্বাচন, যেটা আমরা ABC দিয়ে ইন্ডিকেট করেছি, সেটা আমাদের বিশেষ নির্বাচন। এখানে তোমাদের সাধারণ নির্বাচনের প্রয়োজন নাই। দেখো আমাদের এখানে বলে দিয়েছে এবি সরলরেখাটির ও বিন্দুতে ওসি রশ্মির প্রান্তবিন্দু মিলিত হয়েছে। তাহলে এই কথাটা আমাদের জ্যামিতিক আকারে সাজানো আছে, এবি সরলরেখাটির ও বিন্দুতে ওসি রশ্মির প্রান্তবিন্দু মিলিত হয়েছে। এই কারণে আমরা বিশেষ নির্বাচন থেকে শুরু করেছি। এরপরে আমাদের প্রমাণের সুবিধার্থে এখানে একটা অঙ্কন করা প্রয়োজন। তো আমরা অঙ্কনটা করে ফেলি। দেখো আগে অঙ্কনটা করে ফেলি, তারপর লিখি। দেখো কি লিখবো? এই যে এবি সরলরেখার উপর একটা লম্ব আঁকবো। এবি সরলরেখার উপর একটি লম্ব আঁকবো। আচ্ছা, লম্ব আঁকলাম, এটার নাম দিলাম ডি, এটার নাম দিলাম ওডি। ওডিটা লম্ব কার উপর? এবি রেখার উপর। যে কাজটা আমি করলাম সেটাই কিন্তু আমার লিখতে হবে। অঙ্কনে আমি কি করেছি? এবি রেখার উপর ওডি লম্ব আঁকি। এডি রেখার উপর ওডি লম্ব আঁকি। আচ্ছা, তাহলে আমি এডি রেখার উপর ওডি লম্ব এঁকে ফেললাম। এবার আমরা প্রথম বিশেষ নির্বাচন করেছি, এবার অঙ্কন করেছি, এবার প্রমাণে যাব। প্রমাণে যাওয়ার আগে আমি অংশটা মুছে দিব। দেখো আমার নিচে লিখতে হবে, তো মুছে দিব। তোমরা যারা এই অংশটা লিখেছো তাদের জন্য ধন্যবাদ, আর যারা লেখো নাই তাদের জন্য আমি আরেকবার পড়ে দিচ্ছি। বিশেষ নির্বাচনে আমি লিখেছি এবি সরলরেখাটির ও বিন্দুতে ওসি রশ্মির প্রান্তবিন্দু মিলিত হয়েছে। যেহেতু ওসি রশ্মির প্রান্তবিন্দু মিলিত হয়েছে, তাহলে এখানে দুটি কোণ হয়েছে, একটি এ ও সি আর একটি সি ও বি অথবা বি ও সি যাই বলো। প্রমাণ করতে হবে যে যে দুটি কোণ উৎপন্ন হলো সেই দুটি কোণের যোগফল, অর্থাৎ এ ও সি যোগ বি ও সি সমান 2 সমকোণ। তো প্রমাণ করার জন্য আমরা কি করলাম? অঙ্কনে গেলাম। অঙ্কনে যাওয়ার পর এবি রেখার উপর ওডি লম্ব আঁকলাম। এবার আমরা প্রমাণে যাব। প্রমাণ
প্রমাণের এখানে তোমরা দেখবা অনেক সময় বইয়ের মধ্যে ঘর করা থাকে, চার্ট করা থাকে, একদিকে ধাপ লেখা থাকে আর একদিকে যথার্থতা অর্থাৎ কারণগুলো লেখা থাকে। তো সেভাবে দিলে অনেক সুন্দর হবে। আমি দেখাচ্ছি, দেখো তোমাদের ঘর করেও করতে পারবে, এভাবেও করতে পারবে। প্রথমে আমরা যে কাজটা, আমাদের যে দুটি কোণ দেওয়া ছিল সে দুটি কোণ কত কত ছিল বলো তো? একটি হলো কোণ এ ও সি, আর একটি কোণ দেওয়া ছিল কোণ বি ও সি। এই দুটির যোগফল আমাদের দেখাইতে হবে 2 সমকোণ। এই দুটি কোণের যোগফল মনে করো তোমার এক বন্ধুই 2 সমকোণ, সেটা মানছে না, কারণ চিত্র অনুসারে এই অংশটা কিন্তু এখন নেই, এই ওডি অংশটা কিন্তু এখন নেই। আচ্ছা আমি মুছে দিই, একটু পরে আবার লিখছি। দেখো মনে করো যে এ ও সি যোগ বি ও সি এই দুটার সমান 2 সমকোণ, সেটা সে মানছে না। তাহলে আমরা প্রমাণ করব এই দুটা কোণকে আমি যে এখানে লম্ব আঁকলাম, লম্বটা আবার দিয়ে দেই। দেখো লম্বটা আবার দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার ফলে এখানে কয়টা কোণ উৎপন্ন হয়েছে? দিয়ে দেওয়ার ফলে আমাদের এখানে 3টি কোণ উৎপন্ন হয়েছে, একটা এ ও ডি, ডি ও সি, সি ও বি। তো আমি 3টি কোণের নাম লিখে ফেলি। একটি হলো এ ও ডি, আর একটি কোণ হয়েছে আমাদের ডি ও সি, আরেকটি হয়েছে সি ও বি অথবা বি ও সি। আমাদের এখানে বি ও সি আছে, এই জন্য আমি বি ও সিটাই লিখে দিলাম। এই 3টা কোণ উৎপন্ন হয়েছে। আচ্ছা 3টা কোণ উৎপন্ন হওয়ার ফলে মনে করো যে এই অংশটা আমি মুছে দিলাম, তাহলে কয়টা কোণ হলো? এই অংশটা পুরোই মুছে দিলাম, তাহলে দেখো তো কয়টা কোণ হয়েছে? আবার কিন্তু 2টা কোণ হয়েছে। সেই 2টা কোণ কি কি? একটা হলো এ ও ডি, আর একটা হলো বি ও ডি, বি ও ডি অথবা ডি ও বি, এটাও লিখতে পারবে তোমরা। তাহলে আমি কি করলাম দেখো তো, এইখানে এ ও ডি কিন্তু ঠিকই রেখেছি। এই পাশে যে 2টি কোণ আছে অর্থাৎ কোণ ডি ও সি, আর একটি কোণ আছে আমাদের বি ও সি, এই দুটির পরিবর্তে কিন্তু আমি নতুন এই অংশটা লিখেছি অর্থাৎ বি ও ডি লিখেছি। তার মানে কি দাঁড়ালো? এই দুটার যোগফল মানে এটা, এই দুটার পরিবর্তে যদি আমি এটা লিখি তাহলে এই দুইটার মান যায়, দুইটা এই একটার মানও তাই। অর্থাৎ আমি এখানে একটা নোট দিতে পারি, নোট দিব। দেখো নিচে দিয়ে দিই, যেহেতু কোণ ডি ও সি যোগ কোণ বি ও সি সমান কোণ, এই যে নতুন যেটা লিখেছি সেটা বি ও ডি। অর্থাৎ এই দুটা কোণের যোগফলের পরিবর্তে আমি এইটা লিখেছি, সেই অংশটাই এই দুইটা লিখবো, সমান দিয়ে আমি যেটা লিখেছি সেটা লিখে দিব। এটা আমাদের নোট, অর্থাৎ এটা হলো কারণ এই দুটির যোগফলের পরিবর্তে আমি এটা লিখছি কেন? এই দুইটার যোগফল এইটার সমান, এই কারণে আমি এটা লিখেছি। তো এই অংশটা আমরা ডান পাশে দিব, ডান পাশে ফাঁকা জায়গায় দিব। হ্যাঁ, আর এখন দেখো এ ও ডি সোজা দাঁড়ানো, কিন্তু আর একটা হলো বি ও ডি, ওডিটা সোজা দাঁড়ানো। অর্থাৎ এইটা যদি লম্ব, এটা আমি কি এঁকেছিলাম? লম্ব এঁকেছিলাম। ওডিটা কি এঁকেছিলাম? লম্ব। ওডিটা যদি লম্ব আঁকি তাহলে এই পাশে কত ডিগ্রি কোণ আছে বলো তো? 90 ডিগ্রি। আর এই পাশে কত ডিগ্রি কোণ আছে? 90 ডিগ্রি। তাহলে আমি মনে মনে কল্পনা করো, দেখো ওডিটা যেহেতু অঙ্কনে বলছিলাম আমি লম্ব আঁকি, তাহলে এই পাশে আমাদের 90 ডিগ্রি আছে, এই পাশে আমাদের 90 ডিগ্রি আছে। এটা কিন্তু লিখতে হবে না, শুধু বোঝার জন্য বলছি। তাহলে এই পাশে 90 ডিগ্রি থাকলে এক সমকোণ, আবার এই ডান পাশে বি ও ডি এখানেও 90 ডিগ্রি যদি থাকে তাহলে কয় সমকোণ হবে? এক সমকোণ। অর্থাৎ 90 ডিগ্রি সমান কোণকে সমকোণ বলে, এইভাবে ছোট ক্লাসে আমরা পড়ে এসেছি, তাই না? তাহলে এটা হলো এক সমকোণ, আর এই পাশেরটা এক সমকোণ। এক সমকোণ এবং এক সমকোণ যোগ করলে কয় সমকোণ হবে? 2 সমকোণ হলো আমাদের 2 সমকোণ। এবার দেখো আমি যে বাম পাশে লিখেছিলাম কোণ এ ও সি যোগ কোণ বি ও সি সমান এই 3টা, সেই 3টাকে আবার বানালাম 2টা, সেই 2টাকে আবার এটা এক সমকোণ, এটা এক সমকোণ সমান 2 সমকোণ। এই দুইটার যোগফল যদি এই 3টা হয়, সেই 3টা সমান যদি এই 2টা হয়, আবার এই 2টা যদি এক সমকোণ হয় এবং 2 সমকোণ হয়, তার মানে কি প্রথম অংশটা এবং শেষের অংশটা কি হবে? সমান হবে। অর্থাৎ কোণ এ ও সি যোগ কোণ বি ও সি সমান 2 সমকোণ হবে।
তোমার যে বন্ধু বলেছিল কোণ এওসি যোগ কোণ বিওসি দুই সমকোণ মানি না, তাকে একটু দেখিয়ে দাও তো এটা তুমি পারো কিনা, এই প্রমাণটা তাকে দেখাবে। তোমার যে বন্ধু বলে যে একটি সরল রেখার একই পাশে চিত্রটা, অরিজিনাল যে চিত্রটা সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমাদের এইভাবে আমাদের ছিল। তাহলে দেখো এ ও সি যোগ সি ও বি অথবা বি ও সি সমান দুই সমকোণ। এই দুইটা কোণের যোগফল আমাদের দুই সমকোণ। তোমার যে বন্ধু মানবে না তাকে একটু প্রমাণটা তুমি দেখিয়ে দিবে, ঠিক আছে? এবার বুঝতে পেরেছো এই দুটি কোণের যে কোনো যতগুলো কোণ উৎপন্ন হবে সবগুলো কোণের সমষ্টি কিন্তু দুই সমকোণ হবে, এটাও তুমি মনে রাখবে। আশা করি ব্যাপারটা বুঝে ফেলেছো। আর তুমি যদি এটা আর একটু সুন্দর করে উপস্থাপন করতে চাও তাহলে এই নোটগুলো ডান পাশে দিবে আর এই অংশটা বাম পাশে লিখবে এবং ঘর করেও দিতে পারো তোমরা। এখানে তোমরা লিখে দিবে প্রমাণিত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা প্রমাণ করে ফেললাম একটি সরল রেখার যে কোনো এক পাশে, উপর পাশে অথবা নিচ পাশে যতগুলো কোণ হবে সবগুলো কোণের সমষ্টি দুই সমকোণ হবে। এবার আমরা গয়ে চলে যাচ্ছি। দেখো এটা মুছে দিচ্ছি। গয়ে আমাদের বলেছে কোণ এওসি সমান 2x এবং বিওসি সমান 3x হলে উৎপন্ন সন্নিহিত কোণ দুটির মান নির্ণয় করো। তাহলে আমরা যে একটু আগে প্রমাণ করেছিলাম সেই চিত্রে চিত্র তো এখানে আমি খ থেকে পাই লিখে দেই। খ হতে পাই, খতে আমার ছিল যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে সেই দুটি সন্নিহিত কোণ এখানে আছে আমাদের। খ থেকে পেয়েছি আমি কোণ এ ও সি যোগ কোণ বি ও সি সমান দুই সমকোণ। খ থেকে পেয়েছি আমি কোণ এ ও সি কোণ বি ও সি সমান দুই সমকোণ। এখন আমাদের দেওয়া আছে যেটা, এখন এ কোণ দেওয়া আছে এ ও সি সমান 2x, আরেকটা দেওয়া আছে দেখো কোণ বি ও সি সমান 3x বা 3x। আচ্ছা, সুতরাং কোণ এ ও সি যোগ কোণ বি ও সি সমান, দেখো এখানে যদি আমি এই অংশটা লিখি সমান কত ভাবে, এটা দুই সমকোণ লিখে দিলাম। এখানে সুতরাং এখানে দিলে বেশি ভালো হয়, বা এ ও সি কোণের মান আছে 2x প্লাস বি ও সি কোণের মান আছে 3x। তো আমার দুই সমকোণ মানে হলো 180 ডিগ্রি। দুই সমকোণ মানে হলো কত ডিগ্রি? 180 ডিগ্রি। কারণ এক সমকোণ 90 ডিগ্রি, তাহলে দুই সমকোণ কত হবে? 180 ডিগ্রি। তাহলে 2x প্লাস 3x সমান 180 ডিগ্রি। আমার 2x এবং 3x এটিও যে পদ, যেরকম পদ এটিও সেরকম পদ, অর্থাৎ সদিশ পদ। তাহলে যোগ করা যাবে 2x এবং 3x যোগ করলে 5x সমান 180 ডিগ্রি। তাহলে আমাদের x এর মান আসবে 180 ডিগ্রিকে এক্সটা 5টা x এর সাথে কি আছে? 5টা x এর সাথে গুণ আছে, তাহলে এই পাশে এসে হবে ভাগ হলে আমার x এর মান কত আসে দেখো তো। 5 দিয়ে যদি 180কে ভাগ করি, 5 18-র মধ্যে যায় হলো 3 বার, 3 × 5 = 15 থাকে 3, আর 30-এর মধ্যে যায় হলো 6 বার 36, অর্থাৎ x এর মান আসছে আমার 36 ডিগ্রি।
এই দুটি কোণের যোগফল 2 সমকোণ ছিল, আর 2 সমকোণ মানে 180 ডিগ্রি বসিয়ে দিলাম আমরা। আর এই পাশে যেহেতু একই রকম পদ অর্থাৎ সদিশ পদ, যোগ করে 5x সমান 180 ডিগ্রি। তো x এর সাথে আমার 5 গুণ আছে, x এর মানটা আমি বের করতে চাইলে 5টা তো আর রাখা যাবে না, এই জন্য 5টা এই পাশে যেহেতু গুণ আছে, তাহলে আমার ডান পাশে গেলে অবশ্যই ভাগ হবে। 180 ভাগ 5 সমান x এর মান আসলো আমার 36, অর্থাৎ x এর মানটা 36 আসছে। কিন্তু আমাদের বলছে উৎপন্ন সন্নিহিত কোণ দুটির মান নির্ণয় করো, অর্থাৎ এই কোণের মান এবং এই কোণের মানটা আমাদের বের করতে বলছে। তো আমি নিচের অংশটা মুছে দিচ্ছি, উপরের অংশটা, এই অংশটা মুছে দিচ্ছি আর নিচের অংশটা আমি মুছে দিচ্ছি। দেখো তাহলে আমাদের প্রথমে এই অংশটার মান বের করি, আজ এই অংশটাও মুছে দেই, এটা পরে লিখবো। 2 x এর মান আমার একটু আগে কত বেরিয়েছে 36 ডিগ্রি, যেহেতু x সমান 36 ডিগ্রি, তো 36কে 2 দিয়ে গুণ করলে কত হয় 72 ডিগ্রি। তাহলে আমার এ ও সি কোণের মান আসলো 72 ডিগ্রি, এবং দিয়ে আমার আরেকটি কোণের মান বের করতে হবে বি ও সি। তো বি ও সি এর মান কত, বি ও সি ছিল আমার 3x এর মান হলো আমার 36 ডিগ্রি, এটা আমি আবারও লিখে দেই, x সমান 36 ডিগ্রি। তো 36কে আমি যদি 3 দিয়ে গুণ করি কত হয় 3 6 18, হাতে হলো 1, 3 থেকে 9 আর 10 108 ডিগ্রি। তাহলে আমার কোণ দুটির মান কত হলো, সুতরাং নির্ণয় কোণ দুইটির মান আমার এ ও সি এর মান আসছে হলো 72 ডিগ্রি ফর 72, এবং আরেকটা আসছে কত আমার কোণ এ ও সি আরেকটা আসছে আমার বি ও সি সমান 108 ডিগ্রি। তাহলে আমার কোণ দুটির মান বের করা হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এতক্ষণ আমার সাথে ছিলে সবাইকে আবারও শুভকামনা জানাচ্ছি, এবং এই অঙ্কের মধ্যে তোমার কোনো সমস্যা থাকলে কমেন্ট করে জানাতে পারো। এরকম অঙ্ক আসলে আমি আশা করতেই পারি যে তোমরা অবশ্যই করতে পারবে। আর বাসায় থাকবে, সুস্থ থাকবে, সেই কামনায় আমি আমির হোসেন বিদায় নিচ্ছি। ভালো থাকবে। ওকে, আল্লাহ হাফেজ।